কদিন আগের সতীর্থ এখন ক্রিকেট বোর্ডের সভাপতি, এমন অভিজ্ঞতা মেহেদী হাসান মিরাজের, যে তামিমের অধীনে গত মৌসুমে খেলেছেন প্রিমিয়ার লিগ। তার বোর্ডের অধীনে এবার নিউজিল্যান্ড সিরিজের নেতৃত্ব দিবেন এই অলরাউন্ডার। সদ্য সাবেক ক্রিকেটারকে দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে পেয়ে খুশি মিরাজ। খেলোয়াড়দের সমস্যা, চাহিদা কিংবা সংকটের ব্যাপারে এখন সমাধান পাওয়া সহজ হবে বলে মত তার। প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের টিমটা ভালো করছে, আমাদেরকে বুস্ট আপ করেছে এবং আমরা যেভাবে খেলছি জাস্ট এইভাবে ভালো ক্রিকেট খেলতে হবে। যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানবেন, রিসেন্টলি কি আমাদের কি চাহিদা আছে এবং আমরা কিভাবে পছন্দ করি। সে যেহেতু রিসেন্টলি খেলা ছেড়েছেন, এটা প্লেয়ারদের জন্য একটা পজিটিভ দিক। 2 বছরের কম সময়ে 3 ভিন্ন ব্যক্তি বসেছেন বিসিবির মসনদে। সভাপতির সঙ্গে বদল হয় পরিচালকের তালিকা, নেওয়া হয় নতুন নীতি, আসে নানান পরিবর্তনও। তবে এসবের কিছুই জাতীয় দলের ওপর প্রভাব ফেলে না বলে দাবি মিরাজের। লাস্ট 3 উইকস আমরা খুবই ভালো প্র্যাকটিস করেছি এবং আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমরা আসলে বাইরে কি হয় এটা আমাদের ওই রকম মাথায় এফেক্ট হয় না, কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা। আমিনুল ইসলামের বোর্ড সাকিব আল হাসানের পুনর্বাসন নিয়ে সোচ্চার থাকলেও নীরব এনএসসি গঠিত অ্যাডহক কমিটি। তাতে লাল সবুজের জার্সি আবারও এই অলরাউন্ডারের গায়ে উঠবে কিনা সে বিষয়ে ধোঁয়াশা বাড়ছে। সাকিবের ব্যাপারে সিদ্ধান্তের দায়িত্ব বোর্ডের ওপরেই ছেড়ে দিলেন ওয়ানডে অধিনায়ক। এটা সম্পূর্ণটা ক্রিকেট বোর্ডের ডিসিশন। এর আগেও আমি বলেছি, যেহেতু তিনি খেলছেন, এটা সবাই আমরা জানি যে তার ইস্যুটা নিয়ে। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে তামিম ইকবালের বোর্ডের মাঠের লড়াই। সভাপতি হিসেবে কেমন হবে তার ভবিষ্যৎ, তা অনেকটাই ঠিক করে দিবে জাতীয় দলের পারফরমেন্স। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।